দর্শকবিন্দু, আজকের এই খবর আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিন মোড়ানো মাথাবিহীন ৮ খণ্ড মরদেহ, আর সেই হত্যার নেপথ্যের ভয়াবহ রহস্য উন্মোচন করছেন র্যাব। শনিবার ৯ আগস্ট গাজীপুরের ব্যস্ত টঙ্গী স্টেশন রোড, সকাল ৯:৩০। একটি বিরিয়ানি হাউজের সামনে পড়ে আছে দুটি ট্রাভেল ব্যাগ। চারপাশে তীব্র দুর্গন্ধ। স্থানীয়রা সন্দেহ করে খবর দেয় পুলিশকে। পুলিশ এসে খুলে দেখে ভেতরের পলিথিনে মোড়ানো এক যুবকের অর্ধগলিত মাথাবিহীন মরদেহ, আর সেটি কেটে রাখা হয়েছে ৮টি টুকরোতে। তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত হয় তার নাম অলি মিয়া, বাড়ি নরসিংদী সদর থানার করিমপুর গ্রামে। এই ভয়ঙ্কর হত্যার পর নিহতের স্ত্রী শাহানা আক্তার টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন। মামলার সূত্র ধরে র্যাব ১ এর আভিযানিক দল চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আপেল মাহমুদ সাদেক, তার স্ত্রী শাওন বেগম এবং সহযোগী সাজ্জাদ হোসেন রনি। আপেল ছিলেন নিহত ওলির আপন মামা। র্যাব জানায়, অভিযোগ, আপেলের স্ত্রীর চরিত্র নিয়ে অপবাদ দিয়েছিল ওলি। এছাড়া ৩ বছর আগে সহযোগী রনিকে মারধরের ঘটনাতেও ক্ষোভ ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওলিকে নির্মমভাবে হত্যা করার সিদ্ধান্ত নেয় তারা। বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে প্রথমে ওলিকে রেললাইনে নিয়ে গিয়ে ট্রেনের নিচে ফেলার চেষ্টা করে, কিন্তু ট্রেন না আসায় চলে যায় আপেলের ভাড়া বাসায়। সকাল ১০টা ৩০ মিনিটে তিনজন একসাথে নাস্তা করে। নাস্তার পর আপেল ও রনি দরজা বন্ধ করে ওলিকে বিছানায় ফেলে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সন্ধ্যায় বাজার থেকে আনে ছুরি, স্কচ টেপ, কালো ব্যাগ। রাত 11:30টার দিকে মরদেহকে টুকরো টুকরো করে পলিথিনে ভরে টয়লেটের সানসেটে লুকিয়ে রাখে। আপেলের স্ত্রী পাহারায় ছিলেন বারান্দায়। পরদিন শুক্রবার ভোরে মরদেহ ভর্তি ব্যাগ অটোরিকশায় করে নিয়ে যায় টঙ্গী স্টেশন রোডে। বিরিয়ানি হাউজের সামনে ব্যাগ ফেলে রেখে চলে আসে। টঙ্গী পূর্ব থানার ওসি জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চলছে। দর্শক, এই ঘটনায় একদিকে যেমন শিউরে উঠেছে গাজীপুর, তেমনি আবার প্রমাণ মিলছে, যতই পরিকল্পনা করা হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া যায় না।